আপনারা দেখছেন এখন সংবাদ 24, সাথে আছি আমি অহনা। রাঙামাটিতে ওয়ান ডে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন। মোহাম্মদ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি। রাঙামাটি সরকারি কলেজের নিচের মাঠে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল ওয়ান ডে নাইট উন্মুক্ত শর্ট মিনিবার ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার ২ জানুয়ারি বিকেল ৩টে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য মোহাম্মদ হাবিব আজম। বিকেল ৩টেয় শুরু হওয়া এই টুর্নামেন্টে সর্বমোট ২২টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কাটাছড়ি পহর ক্লাব ও গিয়াসউদ্দিন স্মৃতি ক্লাব। খেলা শুরুর প্রাক্কালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। উদ্বোধনকালে প্রধান অতিথি মুহাম্মদ হাবিব আজম বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে এই ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন। সুস্থ সমাজ গঠনে ক্রীড়াঙ্গনের বিকল্প নেই। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইদ্রিস হাওলাদার, সাবেক সভাপতি পৌর শ্রমিক দল, মোহাম্মদ সুমন, সহ-প্রতিপত্তি জেলা ছাত্রদল, ওমর মর্শেদ, সভাপতি রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদল, শহীদুল ইসলাম শুভ, সহ-সভাপতি রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদল, আলভি হাসান নাইম, অংশাংগঠনিক সম্পাদক রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদল। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিনভর টানটান উত্তেজনার পর রাতে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার মৃত্যুতে আমরা এখনো শোক কাটিয়ে উঠতে পারিনি।